পুরা নাটোর শহর রিক্সার চড়ে আজকে ঘুরলাম আর একটু ভন্ডামিও করলাম। আমার রিক্সার চড়ে ঘুরতে খুবই ভালো লাগে। তো সাথে নাং থাকলে ভালো তো লাগেই। তোমাদের কেমন লাগে রিক্সার চড়ে বেড়াতে অবশ্যই কমেন্টসে বলে যাবে। খুবই ভালো লাগে, সাথে যদি মামাতো বোন থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম খালাম্মা। সবাই কেমন আছো? নাটোরে ভালোই শীত পড়ছে, আর এই শীতের দিনে কাস্টমার পাওয়াটা খুবই টাফ ব্যাপার রিক্সাওয়ালা মামার জন্য। আমরা 3 বান্ধবী মিলে অনেক ঘোরাঘুরি করার পর কাউকে না পেয়ে শুকনো অবস্থাতেই চলে এলাম আড্ডা রেস্টুরেন্টে কিছু গল্প করতে, কিছু কফি খাইতে। কয় টুকরা কফি খাবেন জানিয়ে দেন। আর এই আড্ডা রেস্টুরেন্টে এলে অটোমেটিক মনটা ভালো হয়ে যায়। কেন জানো? না তো খালা, আমরা তো জানি না। হলো খোলা আকাশের নিচে করার ব্যবস্থা রয়েছে। খাওয়া দাওয়া বিশাল বড় একটা চ্যাট। রেস্টুরেন্ট, আর এই রেস্টুরেন্টে এলে অবশ্যই মন ভরে যায়। খালি মনটাই ভরে, অন্য কিছু ভরে না খালা। পেট ভরার কথা বুঝিয়েছি। কেন? খোলা আকাশের নিচে বসে যদি এক কাপ কফি খাওয়া যায়। আপনার ইন্টেনশন দেখে তো মনে হচ্ছে না খালা যে আপনি শুধু কফি খেতে গিয়েছেন। ওখানে বার্থডে হচ্ছে আজকে। আমার তো আগেই সন্দেহ ছিল যে আপনার অন্য একটা ধান্দা আছে। এখন যান, ফ্রিতে কেক খান। বার্থডে গাল বসে আছে ওই লাভের মধ্যে, আর আমাদের খালাম্মা আছে লসের মধ্যে। ঘোরাঘুরি করার পর এই যে আমাদের খাবারটা চলে আসিছে। এখন আমাদের খালাম্মা গলা অব্দি গক গক করে গিলবে। আর তোমরা সবাই জানো যে আমি বার্গার খেতে অনেক পছন্দ করি। আমরা চ্যাট জানি। দেখো আমি খাচ্ছি, আমার বান্ধবীরা হা করে তাক। আপনার বান্ধবীর কোথায় হা হয়ে গেছে? কি বড় হা মা খাস। তো গাইজ, পুরা ভিডিওটা দেখে যা বুঝলাম, বার্গার খাওয়ার পর এদের পকেট পুরা ফাঁকা হয়ে গিয়েছে, যার কারণে পুরা ভিডিওতে কফি খাওয়ার কোনো সিনই দেখতে পেলাম না।